নমস্কার, আমি মিল্টন বৈরাগী, উপসহকারী কৃষি অফিসার, উপজেলা কৃষি অফিস, ফেঞ্চুগঞ্জ, সিলেট। সম্মানিত কৃষক ভাইরা, এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জের ইউনিয়নের মানিককোনা ব্লকের ভেলকোনা গ্রামে। এই ভেলকোনা গ্রামটি হলো একেবারেই হাওড় বেষ্টিত, একেবারে হাওড়ের মাঝে আমরা আসছি। এই হাওড়ের মাঝে আমরা একটা জাতের প্রদর্শনী দিয়েছি, বড় প্রদর্শনী। জাতটি হলো বৃধান 101। আর আমাদের যে প্রদর্শনী প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অ্যান্ড নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ, সংক্ষেপে পার্টনার প্রকল্পের আওতায় AWD প্রযুক্তি নিয়ে আমরা এই মাঠে একটা প্রদর্শনী স্থাপন করেছি। আমরা প্রদর্শনীটা যথাযথ নিয়মে স্থাপন করার চেষ্টা করেছি। আমরা সঠিক বয়সের চারা আমরা রোপণ করেছি। এখানে 30 দিনের চারা আমরা রোপণ করছি এবং আজকে চারা রোপণের বয়স 19 দিন। আমরা 30 তারিখে রোপণ শেষ করছি। এই জাতের বৈশিষ্ট্য হলো যে এটা বিএলবি প্রতিরোধী একটা জাত। আমরা জানেন হাওড় অঞ্চলে বিশেষ করে বিএলবি, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইটের আক্রমণ একটু বেশি থাকে। তো সেক্ষেত্রে আমার সম্মানিত কৃষক ভাইরা সহজেই যদি বৃধান 101 চাষ করে এই বিএলবি রোগ থেকে আপনার এই রোগ থেকে দমন থাকতে পারবে এবং পাশাপাশি এর ফলনটা অনেক বেশি। সম্মানিত কৃষক ভাইরা, আপনারা জানেন যে আমাদের যে প্রচলিত আগে একটা জনপ্রিয় জাত ছিল বৃধান 28 এবং 29। এটা সেম আপনার বৃধান 28-এর মতো চাউলের কোয়ালিটি এবং ফলন তার থেকে প্রায় 2.5 মেট্রিক টন বেশি। তার মানে আপনার যদি পরিচর্যা ভালো থাকে, সার, পানি এবং চারা রোপণ, বয়স সব কিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এইটার ফলন প্রায় 7.5 মেট্রিক টন থেকে 8.5 মেট্রিক টন আপনার এটা দিতে সক্ষম। লাইন লোগো এবং এর যে ম্যানেজমেন্ট, অবশ্যই চারার বয়স কম হতে হবে এবং লাইন লোগো পার্সিং, এই কাজগুলো আপনি যদি যথাযথভাবে করেন এবং পানির লেয়ারটা যদি ঠিক থাকে, তো অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ফলন দিবে, এটা বিশ্বাস করি। দেখেন আমি প্রদর্শনীতে কি করছি, আমি আদর্শ বীজতলা তৈরি করা হয়েছিল। আদর্শ বীজতলা তৈরি করার পরে আমরা যথাযথ নিয়মে 30 দিনের চারা আমরা রোপণ করার চেষ্টা করছি। আমরা লাইন লোগো পার্সিং পুরো 6 বিঘা জমিতে, আমি ওখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু যাবেন আমার প্রদর্শনী প্লট এবং প্রদর্শনী প্লটের বাইরেও কৃষক উদ্বুদ্ধ হয়ে এই লোগো পদ্ধতি ব্যবহার করেছে। ঠিক আছে।